হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কম বেশি জানেন খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করার পরে কাফেরদের দ্বারা এবং মুশরিকদের দ্বারা তিনি বহুবার অত্যাচার শিকার হয়েছিলেন। অগণিত তিনি অত্যাচারের শিকার হয়েছিলেন। আজকের এই ছোট ভিডিওতে এই সবগুলো আলোচনা করা সম্ভব নয়। আমি হাতে গোনা 2-3টা এক্সাম্পল আজকে আলোচনা করব। আর এই বিষয়ের সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। মহান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, আসমান হতে আপনার প্রতি যে সকল নির্দেশনা জারি হয়েছে আপনি সেগুলোকে প্রকাশ্যে প্রচার করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ তাআলার এই নির্দেশনা শুনে তিনি আর দেরি করেননি। তিনি চাইলেন যে কুরাইশ সম্প্রদায়ের লোকদেরকে কোন এক স্থানে একত্রিত করে তিনি তাওহীদের গুরুত্ব সম্পর্কে আলোচনা করবেন, একত্ববাদের গুরুত্ব সম্পর্কে আলোচনা করবেন, আর শিরকের অযৌক্তিকতাকে তিনি তুলে ধরবেন। তো যাই হোক, তিনি এরকম একটা প্ল্যান করলেন, এরকম একটা পরিকল্পনা করলেন। তো হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি এটা শুনতে পারলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিকোয়েস্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নিজে কুরাইশদের কাছে গিয়ে এই বাণী প্রচার করেন, তাওহীদের গুরুত্ব প্রচার করেন এবং শিরকের অযৌক্তিকতা তুলে ধরেন, তাহলে তারা আপনার উপর আক্রমণ করবে। তারা এতটাই ক্রোধ এবং এতটাই তার একঘেয়েমি, তারা আপনার উপর আক্রমণ করবে। শুধু তাই নয়, ইভেন তারা আপনাকে হত্যা পর্যন্ত করতে পারে। সো আপনি যদি আদেশ করেন তাহলে আপনার পক্ষ থেকে আমি কুরাইশ সম্প্রদায়ের লোকদের কাছে গিয়ে এই তাওহীদের বিষয়ে তাদেরকে আমি দাওয়াত দিতে পারি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলে তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি কী করেন, কুরাইশ সম্প্রদায়ের লোকদের কাছে যান এবং দীর্ঘ এক বক্তৃতা প্রদান করেন, এক মূল্যবান আলোচনা করেন। যে বক্তৃতায় তিনি, যে আলোচনায় তিনি তাওহীদের গুরুত্ব তুলে ধরেন, অ্যাট দ্য সেম টাইম শিরকের অযৌক্তিকতাকে তিনি তুলে ধরেন। তো হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যে মহান বাণী, যে মহান শিক্ষা, সেটিকে কিন্তু কুরাইশ সম্প্রদায়ের লোকজন গ্রহণ করলেন না। এখানে শুধু শেষ নয়, তারা ক্ষিপ্ত হয়ে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপর তারা আক্রমণ শুরু করলেন, তারা মারধর শুরু করলেন, তারা অত্যাচার শুরু করলেন। এভাবে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে রক্ষা করেছিলেন। এইরকম একটি দুইটি নয়, অসংখ্য ঘটনা আছে যেখানে তিনি নিশ্চিত জানতেন যে এইখানে এই ঝুঁকিটা নিলে তার মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি। তারপরও তিনি নিজের জীবনে ঝুঁকি নিয়ে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে রক্ষা করেছিলেন। সোজা কথা যদি বলি, ইসলাম গ্রহণ করার পরে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনটা সুখের ছিল না, একটা মুহূর্ত শান্তির ছিল না। প্রতিনিয়ত তার সময়টাকে অনিশ্চয়তার মধ্যে দিয়ে কাটাতে হতো। এভাবে তিনি নিজের জীবনকে বাজি রেখে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে তিনি রক্ষা করেছিলেন। তাহলে আমরা কিন্তু নামে মুসলমান, তারা কিভাবে নিজের জীবনকে ঝুঁকিতে নিয়ে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে রক্ষা করেছিলেন, আর অথচ আপনি আমি কোথায় আছি সেটিকে বেশি দূর ভাবতে হবে না, চোখ বুজিয়ে 5 মিনিট চিন্তা করলে আমরা বুঝতে পারবো আসলে বাস্তবতা থেকে, ইসলামের প্রকৃত শিক্ষা থেকে আমরা কতটা দূরে অবস্থান করছি। যাই হোক, বুখারী শরীফে বর্ণনা আছে, হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা কোন এক স্থানে কাফেররা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেদম প্রহার করেন, তিনি বেহুশ হয়ে যান। এই ঘটনা শুনতে পারে, এই ঘটনা শোনার পরেই, এই ঘটনা শুনতে পেরে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানে ছুটে আসেন। তখন কাফেরদের একজন হজরত আবু বকরকে লক্ষ্য করে বলছেন, এই ব্যক্তিকে। তখন আরেকজন কাফের উত্তর দিল, এ হচ্ছে আবু কুহাফার পুত্র। এরও তো দেখি মাথা খারাপ হয়ে গিয়েছে এই মুহাম্মদের সাথে থাকতে থাকতে। এভাবে কিন্তু হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজ সম্প্রদায়ের লোকদের অপমান, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছেন। তারপরও তিনি কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান বাণীকে আঁকড়ে ধরেছেন এবং সেটিকে প্রচার করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছেন। একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মারাত্মকভাবে আক্রমণ করে কাফেররা, প্রায় মেরে ফেলবে, এই অবস্থায় হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছুটে আসেন। তখন তিনি কাফেরদের উদ্দেশ্য করে বলেন,
একমাত্র আল্লাহই আমার রব, এই কথাটা বলার কারণে তোমরা কেন একটা মানুষকে মেরে ফেলছো? এটা কি অপরাধ? আল্লাহ, একমাত্র আল্লাহই আমার রব, এই কথাটা তিনি বলেছেন, তার জন্য তোমরা কি একটা মানুষকে মেরে ফেলবে? এটা কি তার একটা বড় অপরাধ হয়েছে? তখন কাফেররা কি করলেন? তখন কাফেররা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে তারা হজরত আবু বকরকে ধরলেন, তার উপর চড়া হলেন, তাকে মারধর শুরু করলেন, অত্যাচার করলেন। তাকে এতটা অত্যাচার করা হয়েছে, তার মাথার চুলগুলো আলগা হয়ে গিয়েছিল। হজরত আবু বকর যখন বাসায় আসেন, তিনি মাথায় হাত দিয়ে দেখেন তার চুলগুলো আলগা হয়ে গিয়েছে। এভাবে তারা বহু নির্যাতনের শিকার হয়েছেন, যেটি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তারপর তারা সত্যের বাণী প্রচার করা থেকে বিরত থাকেননি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাদের পথ অনুসরণ করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।